আলহামদুলিল্লাহ বিগত 10-12 বছরের মধ্যে এবছর হাইয়েস্ট প্রাইসে চামড়া বিক্রি হচ্ছে। সরকার যে চামড়ার মূল্য নির্ধারণ করেছে সেটা হচ্ছে লবণযুক্ত চামড়া। এই লবণযুক্ত চামড়া কিছু চামড়া যে 400-500 টাকায় দামে বিক্রি হচ্ছে না, যেটা বললেন সেটা মানে হচ্ছে, বাট এই চামড়াগুলো অনেক ক্ষেত্রে আদা পচা, চামড়াগুলো অপ্রক্রিয়জাত এবং এই চামড়াগুলো লবণবিহীন। সরকার যে মূল্য নির্ধারণ করেছে সেটা হচ্ছে লবণযুক্ত চামড়ার প্রাইস, এবং সেই মূল্যেই অধিকাংশ ক্ষেত্রে আমি যে সারা দেশ ঘুরে বেড়াচ্ছি আমি দেখতে পাচ্ছি, যেমন আপনার মতো একজন আমাকে আমি কিছু যে চামড়া সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে লবণযুক্ত চামড়া। আমরা চামড়ার মূল্য বৃদ্ধি করার জন্য সহায়ক ভূমিকা আকারে যে কর্মকাণ্ডগুলো করেছি, সরকার উদারভাবে প্রায় 7.5 লক্ষ মন লবণ দেশে বিতরণ করেছে। আমরা মসজিদে খুতবায় এটাকে ব্যাখ্যা করেছি, আমরা লিফলেট প্রচার করেছি, আমরা পোস্টার বিলি করেছি, আমরা 86,000 চাষি কসাইকে আমরা প্রশিক্ষণ দিয়েছি। আমরা রপ্তানিকে উদারীকরণ করার জন্য ওয়েট ব্লু চামড়া এবং কাঁচা চামড়া রপ্তানি 3 মাসের জন্য আমরা ওপেন করে দিয়েছি। এর ফলে আমরা মনে করি একটা চাহিদার সৃষ্টি হবে এবং এই চাহিদার বিনিময়ে চামড়া উপযুক্ত মূল্যে, চামড়ার যে পুরানো হারানো যে গৌরব এটা ইনশাল্লাহ ফেরত আসে। এবং যে ক্ষেত্রে চামড়া পচে যাচ্ছে, হ্যাঁ চামড়া পচে যাচ্ছে, এখন কেউ যদি সংরক্ষণ না করে, চামড়াটা পচনশীল দ্রব্য, আপনি যদি সংরক্ষণ না করেন এবং আপনি যদি সরকারের যে এতগুলো উদ্যোগ, যে উদ্যোগ বাংলাদেশের ইতিহাসে কখনো নেওয়া হয়, এই উদ্যোগের সাথে যদি সম্পৃক্ত না হয়, সমস্ত দায় যদি আপনি ডক্টর ইউনূসকে বলেন যে উনি এসে চামড়া কিনে নিয়ে যাবেন, আমার তো মনে হয় একটু একটু জুলুম হয়ে যাচ্ছে। তা আপনাকে চিন্তা করতে হবে যে বাস্তবতার নিরিখে যে প্রচেষ্টাটা সরকার নিয়েছে তার সাথে আপনারা কতটুকু অংশগ্রহণ করেছেন, এবং সেই অংশগ্রহণের বিনিময়ে যারা মূল্য পাচ্ছে তারা সঠিক মূল্য পাচ্ছে কি পাচ্ছে না।